কৃষ্ণ শব্দের অর্থ কী এবং এর তাৎপর্য কী জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কৃষ্ণ শব্দটি ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি নাম নয়, এর গভীর এবং বহুমুখী অর্থ রয়েছে। কৃষ্ণ শব্দের প্রধান একটি অর্থ হল যিনি সকলকে আকর্ষণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ, গুণ, চরিত্র, প্রেম এবং অলৌকিক লীলার মাধ্যমে সমগ্র সৃষ্টিকে মুগ্ধ করেন। তার বাঁশির সুর এবং দিব্যলীলা এমন যে তার সব জীবকে নিজের দিকে টেনে নেয়। এই অর্থেই তাকে সর্বাকর্ষক বলা হয় এবং এই কারণেই তিনি কৃষ্ণ। কৃষ্ণ শব্দের আক্ষরিক অর্থ হল কালো বা নীলচে কালো। প্রচলিত বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ ছিল শ্যামল, অর্থাৎ গভীর নীল বা মেঘের মতন কালো। এই কালো রং মহাবিশ্বের বিশালতা, গভীরতা এবং রহস্যময়তাকে নির্দেশ করে। এটি এমন একটি রং যার সমস্ত রঙকে নিজের মধ্যে ধারণ করে, যা কৃষ্ণের সর্বব্যাপী অস্তিত্বের প্রতীক। অনেক সময় এই রঙকে আনন্দ, সুন্দর রূপেরও প্রতীক হিসাবেও দেখা হয়। সংস্কৃতি ব্যাকরণ অনুসারে কৃষ্ণ শব্দটি কৃষ এবং ন এই দুটি ধাতু থেকে উৎপন্ন হয়েছে। কৃষ ধাতুর অর্থ হল টেনে আনা বা আকর্ষণ করা এবং ন ধাতুর অর্থ হল পরম আনন্দ বা মোক্ষ। এই বিশ্লেষণ অনুসারে কৃষ্ণ হলেন সেই পরম সত্তা যিনি ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে তাদের প্রতি পরম আনন্দ এবং মুক্তি আকর্ষণ করে আনেন। তিনিই সকল আনন্দের উৎস এবং যিনি জীবকে চূড়ান্ত আনন্দ দান করেন। আবার কৃষ্ণ বলতে এটাও বোঝায় যে যিনি অজ্ঞানের অন্ধকার বা পাপকে দূর করেন। যেমন কালো মেঘ বৃষ্টি এনে প্রকৃতিকে সতেজ করে, ঠিক তেমনি কৃষ্ণ তার কৃপা দিয়ে মানুষের মনের কালিমা দূর করেন এবং তাদের আলোকিত পথে নিয়ে আসেন। এই প্রতিটি অর্থই কৃষ্ণ নামের গভীরতা ও তাৎপর্যকে তুলে ধরে। তিনি একধারে পরম সুন্দর, সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং পরম দয়ালু। তার নাম স্মরণ করা বা উচ্চারণ করাই ভক্তদের জন্য এক বিশেষ আনন্দ এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা নিয়ে আসে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার করে দিন এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।